এর ফাইনাল তালিকা পাবলিশ হওয়ার একদম দোরগোড়ায় আমরা এসে উপস্থিত হয়েছি। এ নিয়ে দু চারটে কথা আমি বলবো, যে তালিকাটা পাবলিশ হতে চলেছে সেটা কিভাবে, এবং তালিকা পাবলিশ হওয়ার পর যারা উদ্বিগ্ন যদি নাম থাকে কি করবেন সেই সম্পর্কে এই ভিডিওতে দু চারটে কথা বলবো। এছাড়াও আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়েও কিছু কথা আমি বলবো। আগামীকাল যে তালিকা প্রকাশিত হবে সময় এখনও স্পষ্ট নয়, যদিও সন্ধ্যার দিকে তালিকা প্রকাশ হতে পারে বলে শোনা যাচ্ছে। তো প্রথমে বলে নিই, তালিকাটা আপনি কোথায় কোথায় চেক করতে পারবেন। অনলাইনে ইসিআই নেট মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে আপনি চেক করতে পারবেন। এছাড়াও যে সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইট রয়েছে সেখানেও আপনি চেক করতে পারবেন। এছাড়াও অনলাইনে অনেকগুলো ইসিআই এর যে পোর্টাল রয়েছে যেমন এনভিএসপি, সেখান থেকেও আপনারা তালিকাটা পেয়ে যেতে পারেন। অফলাইনে আপনারা পাবেন আপনার এলাকার যে বিএলও রয়েছে, বিএলওর কাছে হার্ড কপিস সাপ্লাই করা হবে। সেটা কত দ্রুত হবে জানা নেই, তবে যত দ্রুত হবে আপনারা সেখান থেকেও তালিকাটা দেখে নিতে পারবেন। এবার তালিকা কিভাবে প্রকাশিত হবে, কতগুলো নাম থাকছে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। 7,08,00,000 মতো নাম তালিকাতে থাকছে। অর্থাৎ কাদের নাম ডিলিট হয়ে গিয়েছে তাদের নাম তালিকায় থাকবে না এরকমটা নয়। একবার বুঝে নিন, তালিকাতে যতগুলো মানুষের ড্রাফট লিস্টে নাম এসেছিল প্রায় সকলেরই নাম থাকবে, যদি না ইতিমধ্যে তিনি ডেড রিপোর্টেড হন, অর্থাৎ তার নামে ডেড রিপোর্ট জমা হয়ে থাকে বা ফর্ম 7 সাবমিট এবং প্রমাণিত হয়ে থাকে, অথবা আপনি যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিংয়ে উপস্থিত না হয়ে থাকেন তাহলে আপনার নাম তালিকায় থাকছে। কিন্তু তালিকায় থাকছে মানেই আপনি ইলেক্টর হিসেবে ফাইনাল বা অ্যাপ্রুভড হয়ে গেলেন না, কারণ তালিকাটা এভাবে প্রকাশিত হবে। একদল থাকবে অ্যাপ্রুভড লিস্টে, একদল থাকবে ডিলিটেড লিস্টে, আরেক দল থাকবে অ্যাডজুডিকেশন বা পেন্ডিং, যিনাদের বর্তমান জুডিশিয়াল জজ সাহেবরা দেখছেন নথিপত্র খতিয়ে, ওনাদের এক জায়গায় থাকবে। এবার এরকম হতে পারে যে হেড করা থাকলো, হেডে লেখা থাকলো প্রথমে অ্যাপ্রুভড, এবং অ্যাপ্রুভড এর লিস্টে নামগুলো যে থাকলো সেগুলো সবাই হচ্ছে অ্যাপ্রুভড, অর্থাৎ ওনারা নিশ্চিত ওনাদের নাম ইলেকটোরাল তালিকায় থাকছে। তারপরে থাকতে পারে অ্যাডজুডিকেশন। অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন যে নামগুলো এখনও নথি যাচাই কমপ্লিট হয়নি, ওনাদের নামগুলো থাকতে পারে। হেডিংটা থাকবে অ্যাডজুডিকেশন, তার নিচে নামগুলো থাকতে পারে। ইনাদের নাম এখনও তালিকায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে, কারণ বিচারকগণ এখনও ইনাদের নামগুলো যাচাই করছেন পেপার্স। এবার তারপরে থাকতে পারে ডিলিট হেডার, এবং তার নিচে যে নামগুলো থাকবে এগুলো ডিলিটেড বা রিজেক্টেড, অর্থাৎ ইনারা ফাইনাল রোলে স্থান পাননি। আপনার নাম এর মধ্যে কোথায় থাকবে তা আমার পক্ষে এক্ষুনি বলা সম্ভব নয়। এটা হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর। আমি এই ডকুমেন্ট সাবমিট করেছি, আমার এই এসেছিলো, আমার হিয়ারিং এসেছিলো, আমি এটা দিয়েছি সেটা দিয়েছি, আমার নামটা কি থাকবে? আমার পক্ষে আর বলা সম্ভব নয়। এই বলে দিলাম ফাইনাল তালিকা এভাবে প্রকাশিত হবে। এবার আপনাকে চেক করতে হবে আপনার নাম কোন তালিকার কোন হেডারের নিচে রয়েছে। এভাবে এক তালিকা প্রকাশ হতে পারে। আপনি যদি অনলাইনে চেক করেন বা অফলাইনেও এটা হতে পারে, আপনার নামটা দেখালো, তারপরে নামের পরে ব্র্যাকেটে লেখা থাকতে পারে অ্যাপ্রুভড অথবা অ্যাডজুডিকেটিং বা অ্যাডজুডিকেশন অথবা ডিলিটেড নামের পাশে, যদি অনলাইনে চেক করেন, কারণ এখানে তো সবগুলো নাম দেখাবে না বা হেডার করে আপনার নামটা দেখাবে না, তাহলে নামের পাশে এই লেখাটা থাকতে পারে যে আপনার নামটা অ্যাপ্রুভড হয়ে গিয়েছে নাকি ডিলিটেড নাকি অ্যাডজুডিকেশন, অর্থাৎ এখনও বিচারাধীন রয়েছে, আপনি তালিকায় ফিরে আসতে পারেন। তো এটা ছিল সম্পূর্ণ আলোচনা তালিকা প্রকাশ নিয়ে। এরপর যে আলোচনাটা করছি সেটা তালিকাটা দেখতে পাবেন আপনারা যেভাবে, এবং তারপর যে কাজগুলো কিভাবে যাদের নাম ডিলিট হয়েছে তারা তালিকায় ফিরে আসতে পারবেন, কিভাবে অ্যাপিলটা করতে পারবেন, আবেদনটা করতে পারবেন, সেই প্রক্রিয়া আমি বিস্তারিত ভিডিওতে বলবো। এখানে আপনাদের জানিয়ে দিচ্ছি, যাদের নাম ডিলিট হবে ওনারা আবেদনের সময় পাচ্ছেন। এই আবেদন আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে করতে পারবেন। যে ভিডিওটা আমি তৈরি করেছি আপলোড করা দেরি রয়েছে, আজকে সন্ধ্যার দিকে সেই ভিডিওটা আপলোড করব। সেখানে কমপ্লিট প্রসেস আমি দেখিয়েছি কি কি ওখানে করতে পারবেন। আপনারা আপনার নাম কারেকশন করতে পারবেন, ডেট অফ বার্থ কারেকশন করতে পারবেন, রিলেটিভ নেম কারেকশন করতে পারবেন, মোবাইল নাম্বার কারেকশন করতে পারবেন, অ্যাড্রেস কারেকশন করতে পারবেন। এছাড়াও আপনি ওখান থেকে যে নাম না থাকলে অ্যাপিল সেটা করতে পারবেন, আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, এবং আগামীকাল যে ফাইনাল তালিকা দিচ্ছে সেই তালিকাটাও এখান থেকে এই অ্যাপ থেকে আপনি চেক করে নিতে পারবেন। সমস্ত কাজ কিভাবে করবেন ধাপে ধাপে আমি দেখিয়েছি ভিডিওটাতে।
10 মিনিটের ভিডিও, আপনারা দেখে নিন। আমি আজকে সন্ধ্যাবেলায় বা রাতের দিকে সেই ভিডিও আপলোড করব। সেই ভিডিওটার উপরে আমি এখন কাজ করছি। প্যানিক করার কিছু নেই। আরেকটা বিষয় না বললেই নয়, যাদের নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তারা ধরে নিয়েছে যে আমার নাম ডিলিটেড নয়, কারণ আমি বলে দিলাম ফাইনাল তালিকা এভাবে প্রকাশিত হতে চলেছে। নো রেকর্ড ফাউন্ড দেখায় তালিকা প্রকাশিত হচ্ছে না। অতএব যাদের নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তারা হতাশ হবেন না। এভাবে তালিকা প্রকাশিত হবে না। তালিকা প্রকাশিত হবে অ্যাপ্রুভড, অ্যাডজুডিকেশন এবং ডিলিটেড নিয়ে। তাহলে সেখানে নো রেকর্ড ফাউন্ডের কোনো স্থান নেই। আপনার নাম যদি নো রেকর্ড ফাউন্ডেও এখনও অবধি দেখিয়ে থাকে, আপনি যদি স্ট্যাটাস চেক করতে গিয়ে এই মেসেজটা দেখে থাকেন, তাহলে এখনও দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। এরপরেও আগামীকাল তালিকায় আপনার নাম থাকবেই, নাম তো থাকবেই, কিন্তু কোন ক্যাটাগরিতে থাকবে সেটা আপনাকে আগামীকালকেই আমি জানাতে পারবো, বা আপনি নিজেই জানতে পারবেন, তার আগে নয়। কিন্তু কমপ্লিট প্রসেসটা দেখে রাখুন। এর পরবর্তীতে আপনাকে যদি নাম ডিলিট হয়ে যায়, যদি আপনি আবেদন করেন এবং সেখানেও যদি আপনি ব্যর্থ হন, আপনার নাম তালিকায় ফিরে না আসে, সেক্ষেত্রে ওনারা আপনাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন করে আবেদন করতে বলতে পারেন। সেই প্রক্রিয়াটাও এখানে রয়েছে এই মোবাইল অ্যাপটার মাধ্যমে। কিভাবে সেই ফর্ম ফিল আপ করে নতুন করে আবেদন করবেন সেই প্রক্রিয়াও আমি দেখাবো। অতএব অ্যাপটাতে জুড়ে যান। সেই অ্যাপটাতে জুড়ে যাওয়ার টোটাল রেজিস্ট্রেশন প্রসেস, অ্যাপিল করার প্রসেস, পুনরায় আবেদন, যদি ভোটের নাম ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে পুনরায় আবেদন করার প্রসেস, এপিক কার্ড ডাউনলোডিংয়ের প্রসেস, আধার কার্ডটাকে কীভাবে সাইনের মাধ্যমে ভোটার কার্ডের সঙ্গে যুক্ত করবেন সেই প্রসেস, আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার কীভাবে যুক্ত করবেন সেই প্রসেস, এবং সেই সাথে ফাইনাল তালিকায় আপনার নাম সার্চ করার প্রসেসটা আমি সুন্দর করে দেখিয়েছি। আজকে রাতে দেখতে পাবেন ভিডিওটা। সেই অবধি পাশে থাকুন। ধন্যবাদ। আরও যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরই মধ্যে জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। যদি আমার মনে হয় যে ওই প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে না দিয়েছি, তাহলে আমি অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ভালো থাকবেন। দুশ্চিন্তাগ্রস্ত একদম হবেন না। কাল যা হবে দেখা যাবে। এর পরের প্রসেস নিয়ে আমরা এগোবো।